হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো চলে এসেছি আজকে তোমাদের সামনে কথা সিরিয়ালের গল্পটা তুলে ধরবো বলে। আজকে তোমাদের সামনে তুলে ধরবো সরি বন্ধুরা, 21শে জুন মানে 21 জুনের এপিসোডটা। তো চলো আর দেরি করবো না, শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা 21 জুন মানে 21শে জুনের এপিসোডে দেখতে পারি যে প্রত্যয় তো প্রপোজ করেছে। সেই প্রপোজটা শুনে ঋতুও রাজি এবং ঋতু বলে হ্যাঁ প্রত্যয়ের সাথে থাকতে রাজি, কিন্তু বলে যে কি মানে এত দেরি কেন তুমি করলে বলতে, আমার মা তো অন্য কারোর সাথে বিয়ে আমার ঠিক করে দিয়েছে। তো তখন অগ্নি, কায়দা কানুন, তারপরে হচ্ছে জুনি, কথা, এরা সকলে বলে চিন্তা করার কিছু দরকার নেই, আমরা গিয়ে বলবো এবং আমাদের নেক্সট মিশন হবে হচ্ছে গোবরডাঙ্গায় আমরা যাব। তো ওরা গোবরডাঙ্গায় গিয়ে পৌঁছায়। তো প্রথমে আর কি ঋতুপর্ণার মায়ের কাছে কথা যায় এবং তখন ঋতুপর্ণার মা বলে কি রে, তোরা ঋতুকে নিয়ে গেলি, বললি পৌঁছে দিবি তাড়াতাড়ি, কিন্তু এই এখন সময় হলো পৌঁছানোর। তো বলছি হ্যাঁ কাকিমা একটু দেরি হয়ে গেল। তো কাকিমা তোমার সাথে আরো একটু কথা ছিল, কথা বলছে কি কথা রে বল। বলছে আসলে কথাটা এটাই যে আমার একটি দেওর আছে, যে দেওর খুব বড় ওসি, তো স্বভাবেও খুব ভালো। তো সে মানে ঋতুপর্ণাকে ভালোবাসে আর ওরা দুজনেই দুজনকে খুব ভালোবাসে। সরি বন্ধুরা, প্রপোজও করেছে। তো আমরা তো আমার দেওরের জন্য আর কি ওর হাতটা আর কি 4 হাত এক করে দিলে কেমন হয়। তো তখন তো ঋতুপর্ণার মা একারে সাংঘাতিক রেগে গেছে, কত বড় সাহস, তুই একথা বলিস কি করে। তো যাই হোক, তো এরপরে হচ্ছে ইয়ে করে মানে অগ্নিরা তো বাইরে দাঁড়িয়ে আছে, অগ্নি তারপরে আসলো, কেন ভাগ্যি ভাই বোনরা বলে এবার তুমিও একটু যাও। তো অগ্নি গেছে, অগ্নি যাওয়ার পর বললো যে আমি আমার ভাইয়ের প্রশংসা নিজের মুখে করব না, আমার ভাই এই ভাই হচ্ছে আমার পিপি মানে আমার পিসির ছেলে, আর আপনারা ভাবছেন আমরা এসছি কথা বলতে তাই জন্য আপনারা এরকম বলছেন কাকিমা, ওরকম বলবেন না। আমাদের বড় যে HOF মানে আমাদের ফ্যামিলির যে হেড, এবং তার সাথে ওর মানে আমাদের যে ভাই যার বিয়ের জন্য এসেছি তার মা সকলে আসবে, চিন্তা করবেন না। তো তখন তো মানে ঋতুপর্ণার মা বলছে তুমি কথা, এ কি তোর বর? বলছে হ্যাঁ। বুঝেছি, এ তো একটা উড়নচণ্ডী, এ সম্পূর্ণ উড়নচণ্ডী। আরে রবি তখন বলে কি হোয়াট চণ্ডী, এটা কি চণ্ডী আবার? তো তখন সবাই তো মানে কথা একটু থামায়, বলছি সবসময় এর পাশে গুড়গুড় করে মেয়েরা, আমি চিনি না, যার দাদাই এরকম তার বাড়িতে আমি কি বিয়ে দেবো, ভাই তার মানে কি হবে তো বোঝাই যাচ্ছে। তো যাই হোক, ওর মা তো রাজি হয় না, আর ঋতুপর্ণার সমানে জানলার ধরে তাকিয়ে আছে। ওর মা অতজনকে দেখে বলে তোরা কি পুরো গ্রামের লোক নিয়ে এসছিস রে? বলে না না না, আমাদের সব ভাই বোনেরাও এসছে এবং বাড়ির বড়রাও পরে আসবে যদি তুমি রাজি হয়ে যাও। তো যাই হোক, তো বলেই দেয় যে না একদমই আমার মেয়ের এই বিয়েতে রাজি হব না আমি, কেন এই বিয়ে আমি দেবো না, আমার যে যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে USA তে থাকে, আমার মেয়ে বিয়ের পরে USA তে চলে যাবে, এই বাড়িতে বাবা যার এরকম দাদা। তো যাই হোক, বাইরে তো সব বেরিয়ে এসেছে, তখন কথাকে শুনিয়ে এবি বলছে দেখ গোবর দেবীর অবস্থা দেখ, আমার নামে এতগুলো কথা বলে গেল তবু কিন্তু ঋতুপর্ণার মার এগেনস্টে কিচ্ছু বললো না। তো তখন কথা বলছে যে শুনুন পাচক মশাই, কথাগুলো তো ঠিকই বলেছে, আমিও একদিন আপনাকে বলতে চাইছিলাম, আপনার ওই সামনে পেছনে গুড়গুড় করে না মেয়েরা, বলে এই আমার ফ্যানেদের নিয়ে একদম কিচ্ছু বলবি না। তখন বলছে যে না ফ্যান না আরো কিছু, শুনুন আমি এবার যাব বলতে, কেন আমিও একদিন চাইছিলাম এই কথাগুলো আপনাকে বলতে পারিনি, এবার একজন বলে দিয়েছে, আমি তার উত্তরও দিয়ে দিয়েছি, এবার আমি যাব। সে একেবারে আঁচল ফাচল গুটিয়ে গেছে, হ্যাঁ আমার বরকে আপনি এরকম বলেছেন, ঋতুপর্ণার মাকে আর কি বলতে গেছে, আমার বরকে আপনি এমনি বলেছেন, কি করে বললেন এরকম, আমার বর মোটেই এরকম না, হ্যাঁ আগে এরকম ছিল, বিয়ের পর অনেক পাল্টে গেছে। আর জানলার ধার থেকে সকলে শুনছিল। তো নীলাদ্রি তখন এভিকে বলছে দেখুন পাচক বাবু, আমার বোনটা কেমন আপনার হয়ে কথা বলছে। তো তখন এভি কিছুক্ষণ পর বলছে বুঝেছি থাক। তো যাই হোক, এটা তো হলো। এবার কি হয় না,
আমাদের আমাদের ঋতুপর্ণার মা তাও তো কিছুতেই রাজি হচ্ছে না, তো সে তো হলো না। এবার কি আমরা দেখতে পারি সরি বন্ধুরা, মানে অপরদিকে বাসু গুরুজি এর সাথে জানাবের কথা হয় এবং জানাব বলতে থাকে যে তোমার দ্বারা কোনো কাজ হবে না। তো তখন বাসু গুরুজি বলে আমাকে আরেকটা সুযোগ দিন, এবং রিচাকে বলে তুমি বাসু গুরুজির কাছে যাও, এবং রিচা তো শুনে বলে ঠিক আছে, এবং তখন ওখান থেকে বাসু গুরুজি চলে যায়। আর রিচা মানে মনে মনে ভাবতে থাকে যে কথার প্রতি পাপার তো অনেক টান হয়েছে, এবার আমি জানাবের কাছে গিয়ে দরকার হলে পাপার এগেনস্টে চলে যাব এবং পাপার সমস্ত প্রপার্টি আমি নিজের কাছে করে নেব, দেখি কথা কোথায় কি করতে পারে। তো যাই হোক, আবার এদিকে গুহবাড়িতে আমরা দেখি যেহেতু ঋতুপর্ণা মা বিয়েতে রাজি হয়নি, সে তো প্রচন্ডভাবে মানে প্রত্যয় কান্নাকাটি শুরু করে দিয়ে সকলে ওকে বোঝায় যে না কান্নাকাটি কেন, কিসের জন্য, তোকে এবার লড়তে হবে, তোকে তোর ব্যবস্থা করতে হবে। সে বলে না আমার ব্যবস্থা হচ্ছে আমাকে, আমি আর থাকবোই না। বলছে এরকম কি কথা, কেউ বলে তুই নিজেরটা ভাব, নিজেরটা ভাব, কি করবি ভাব, আমরা তো এতদূর সাহায্য করে দিয়েছি, তুই না পুলিশ, ভাব ভাব। তো তখন বলছে এবার আমরা ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, তুই থাক। তো তখন ইশারায় আবার অগ্নি অঙ্কিতকে বলে যে আমরা যে বেরিয়ে যাব, ও একা থাকবে, ও মনটা দুঃখ, বলে না না রে আমরা কোথাও বেরোবো না, বাইরেটাই আমরা থাকবো, দরজার বাইরে। তো ওখানে এবার মানে প্রত্যয় চিন্তা করে যে আমাকে ঋতুপর্ণার সঙ্গে বিয়ে করতেই হবে, কেন ঋতুপর্ণাকে ছেড়ে আমি থাকতে পারবো না। তো তাই জন্য বলে ঋতুপর্ণাকে নিয়ে আমি পালিয়ে সরি বন্ধুরা, ঋতুপর্ণাকে নিয়ে আমি পালিয়ে যাব। তো তখন কি হয় না, ওই সুটকেস বার করে জামা কাপড় গোছাতে থাকে আর একটা জায়গায় লিখে দেয় যে আমি ঋতুপর্ণার জন্য আর কি এই মানে ঋতুপর্ণাকে ছাড়া আমি থাকতে পারবো না, ঋতুপর্ণাকেই আমি বিয়ে করব, তো তাই জন্য আমি যাচ্ছি, এরকম একটা জায়গায় আর কি লিখে দেয়। তো বন্ধুরা এটাই ছিল হচ্ছে 21শে জুন মানে 21 জুনের কথা সিরিয়ালের এপিসোড। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না বন্ধুরা। তো চলো তাহলে দেখাচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা। তবে টাটার আগে তোমাদের কাছ থেকে টাটা নেওয়ার আগে আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দিতে চাই বন্ধুরা, কাল থেকে কথা সিরিয়াল ছাড়াও আমি যথাসাধ্য চেষ্টা করব আরও কিছু সিরিয়াল তোমাদের সামনে তুলে ধরতে, যেমন ধরো অনুরাগের ছোঁয়া, তারপরে হচ্ছে তোমার শুভ বিবাহ, তারপরে হচ্ছে তোমার তেঁতুল পাতা, যখন যেটা পারবো আমি নিশ্চয়ই তোমাদের সামনে তুলে ধরবো। কথা সিরিয়াল তো সমানেই থাকবে তোমাদের সামনে, তোমাদের সামনে আমি নিশ্চয়ই কথা সিরিয়ালটা সমানে আসতে থাকবে। বাকি অন্য সিরিয়ালগুলো যথাসাধ্য আমি আমার সাধ্য মতো তোমাদের সামনে নিশ্চয়ই তুলে ধরবো, যথাসাধ্য চেষ্টা করব বন্ধুরা। যেরমভাবে আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, সেরমভাবেই আমাকে সাপোর্ট করে যেও, আমার পাশে থেকো। চলো তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো তোমরা।